আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। মহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাকের লক্ষ কোটি শুকুর। প্রিয় ভাই ভনীসকল, আমি সবে আল্লাহ তাবারক তাআলার বান্দা। আল্লাহর হুকুম আর নবীর তরিকা মোতাবিক আমি নিজের জীবন চলাইলাম। সে আমার উদ্দেশ্য। কারণ পৃথিবীর জিন্দগি ডাঙর জিন্দগি নহয়, পরকালের জিন্দগি হে আসল জিন্দগি। সেই জিন্দগি হে মেইন জিন্দগির ফলে আমি চিন্তা করিম আল্লাহ আমার তৌফিক দান করুক যে আমি যাতে ইসলামর আইন ও কানুনের মাজত চলিব পাৰোঁ। আমি ভাইয়ে মহতরম দোস্তবর্গ, আমি আজি আলোচনা কৰিবলৈ লৈছোঁ যে ইমান এনেকৈ এক বস্তু। সেইকাৰণে কৈছিল সৰুতে আমি সৰু থাকোঁতেই যেতিয়া প্ৰাইমাৰী মক্তবত পঢ়িছিলোঁ তেতিয়াই জনাবসকলে আমাক শিকাইছিল, উস্তাদসকলে শিকাইছিল যে ইমানে মুফাচ্ছিল। ইমানৰ নাকি 7টা শাখা আছে। যে কেনেকৈ আমানতু বিল্লাহি, মই ইমান আনিছোঁ বা আনিলোঁ আল্লাহৰ ওপৰত, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতার ওপৰত, ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানু কিতাবসমূহৰ ওপৰত, ওয়া রসুলিহি, আল্লাহর রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ ওপৰত ইমান আনিছোঁ, ওয়াল ইয়াউমিল আখিৰি, কিয়ামতৰ দিনৰ ওপৰত, কিয়ামতৰ দিনৰ ওপৰত আমি ইমান আনিছোঁ, ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি, তকদির আল্লাহর তরফৰ পৰা তকদিৰ লেখা হৈছে, আমাৰ তৰফৰ পৰা কোনো তকদিৰ নাহে। ইয়াৰ ওপৰত আমি ইমান আনিছোঁ। ওয়াল বা'ছে বাদাল মাউত, মৃত্যুৰ পিছত যে আল্লাহ তাআলা আমালোকক এদিন জিন্দা কৰিব, এই কথাটোৰ ওপৰত আমি বিশ্বাস আৰু ইমান আনিছোঁ। ইয়াৰ নাম ইমানে মুফাচ্ছিল। এই ইমানে মুফাচ্ছিলটো প্ৰতিজন আমি ভাই ভনীসকলে অত্যন্ত দৰকাৰী বস্তু। যাতে এই 7টা কথা আমি মনোযোগেৰে শুনো আৰু এই মনোযোগত যাতে এই 7টা কথাৰ ওপৰত আমি আমল কৰোঁ। যে আল্লাহ তাবাৰক তাআলা আমাক তৌফিক দান কৰক। নামাজৰ কিছু আইন কানুন আছে। ইমানৰ পিছত যেনেকৈ আমি কলেমা পঢ়িলোঁ। এজন বেধৰ্মীয়ে যদি আজি এই মুহূৰ্তত কলেমা পঢ়ি লয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুৰ ৰাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াৰ পিছত যিটো ৱাক্ত আহিব, যেনে আমি এতিয়াৰ সময়টো জহৰৰ নামাজ আমি জহৰ পঢ়ি লৈছোঁ। এতিয়া আসৰৰ আগত আসৰৰ নামাজ এই ব্যক্তিৰ কাৰণে যোনে এতিয়া যদি ইমান কোনোবাই আনে, আসৰৰ নামাজ পঢ়িও সেই ব্যক্তিৰ ওপৰত নামাজ ফৰজ হৈ যাব। ভাই ভনীসকল, মই অনুৰোধ কৰিছোঁ, নামাজৰ বাহিৰত, আল্লাহৰ হুকুমৰ বাহিৰত, নামাজৰ বাহিৰত কামিয়াবি কত নাই। গতিকে আমি কামিয়াবিৰ কাৰণে আল্লাহ আমাক তৌফিক দান কৰক। আমি যাতে আল্লাহৰ হুকুম হাকামত চলোঁ আৰু এই 5 ওয়াক্ত নামাজ যিটো পঢ়াৰ কাৰণে বাৰ বাৰ তাকিদ কৰিছে আল্লাহ ৰসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, এই নামাজ বাদ দিবলৈ খুব মানা কৰিছিল। কিন্তু আমি শুই থকা অৱস্থাত, আমি কোনো কাম নাথাকা অৱস্থাতো এনে নামাজৰ ৱাক্তবিলাক গুচি গৈ আছে, আমাৰ বয়স হৈ আহি আছে। গতিকে আমি যাতে এই বুজি পাওঁ যে নামাজ নপঢ়িলে উলামা একৰাম বুজুৰ্গানে দিন ইমান বয়ান হাদিছ, ইমান মছলা মাছিল দি মানুহক বুজাই আছে যে হ্যাঁ, যদি 1 ওয়াক্ত নামাজ এৰাৰ কোনো সুবিধা নাই, নামাজ 5 ওয়াক্তই পঢ়িব লাগিব। তো এই যে উলামা একৰাম তেওঁলোকে নামাজৰ কাৰণে ইমান তাগিদ দি আছে, ইমান বয়ান কৰি আছে, ইমান আজি আধুনিক জামানা আহিছে। জামানাত মোবাইলে, টিভিয়ে সব জায়গাতে ইসলামৰ বহুত কিছু কথা শুনা পোৱা যায়, দেখা পোৱা যায়। তো ভাইয়ে মহতরম দোস্তৰ বুজুর্গ, আমি যাতে এই নামাজের পৰা বঞ্চিত না থাকোঁ, আল্লাহ যাতে আমাকে নামাজের পৰা বঞ্চিত না রাখে। কারণ আল্লাহ তাআলা প্রথম হিসাব লব এই বস্তুটোর, মা সালাকাকুম ফিস সাকার, অর্থ হল তুমি কিয় জাহান্নামত আহিছা। মা সালাকাকুম ফিস সাকার, তুমি কিয় জাহান্নামত আহিছা।
জবাবত মৃত্যু ব্যক্তিসকলে উত্তৰ দিব, গুণাগাৰসকলে উত্তৰ দিব, কলু লাম নাকুম মিনাল মুছল্লিন, আল্লাহ আমি নমাজ পঢ়া নাই, নামাজ নপঢ়াৰ কাৰণে আহিছোঁ। দ্বিতীয়, পলাম নাকু নুতুইমুল মিসকিন, যিখিনি আপুনি ধন সম্পদ আমাক দান কৰিছিল আমি মিসকিনক দান কৰা নাই তাৰ পৰা। ইয়াতে বুজা যায় নিজৰ সম্পদ ধনৰ ওপৰত মিসকিনৰ হক আছে, সেই হকটো আমি আদায় কৰা নাই। এই দুটা বস্তু কাৰণে আমি আজি জাহান্নামত আহিছোঁ। পলাম নাকু নুতুইমুল মিসকিন, এই দুটা কাৰণত আজি জাহান্নামত আহিছোঁ। তো গতিকে কলু লাম নাকুম মিনাল মুছল্লিন ওয়ালাম নাকু নুতুইমুল মিসকিন, এই দুটা বস্তুৰ ওপৰত আমি ধ্যান দিব লাগিব যে আল্লাহৰ হুকুম, আল্লাহ যিখিনি ধন সম্পদ দিছে এইখিনি আমি আল্লাহৰ ৰাস্তাত খৰচা কৰিব লাগিব। আৰু আল্লাহৰ হুকুম যে নামাজ 5 ওয়াক্ত ফৰজ কৰিছে, 5 টাইম আল্লাহক মাতিব লাগিব, 5 টাইম সেজদা কৰি আল্লাহক কৰি সম্মান দিব লাগিব। তো 5 টাইম যদি আমি নকৰোঁ, আমি মিসকিনত যদি খোৱা, মিসকিনত যদি দান খয়ৰাত নকৰোঁ, তেনেহ'লে আমালোকৰ জিন্দগীটো ভয়ংকৰ হ'ব। পৰকালে জিন্দগীৰ চিন্তা কৰিলে এই বস্তুবোৰ আগত আহি যায়। কাৰণ নমাজৰ সময়ত নামাজ নপঢ়ি ধন সংগ্ৰহ কৰিবলৈ বহুত মানুহে যায়। নামাজ বাদ দি বিজনেছত লাগি, ব্যৱসায়ত লাগি পেলাই ধন সম্পত্তি অৰ্জন কৰে, আৰু অৰ্জনটো কৰেই ঠিকেই, আৰু বেয়া পথেৰে অৰ্জন কৰে, সহি পথেৰে নহয়, হাৰাম পথেৰে অৰ্জন কৰে, জমা কৰে। কিন্তু সেইটো আকৌ মিসকিনকো নেদে। ভাইয়া মহতারাম, আল্লাহ আমাক তৌফিক দান কৰক। যে আল্লাহ তাবাৰক তাআলা আমালোকক এই পৃথিৱীত আনিছে, তেওঁৰ আইন কানুন মানাৰ, তেওঁৰ হুকুম মানাৰ আল্লাহ আমাক তৌফিক দান কৰক। আৰু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যি নাকি আল্লাহ কোন আমি চিনি